জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা অতীব সাংঘাতিক বা ভয়ঙ্কর বলতে পারেন। অলমোস্ট আপনারা অনেকে খবর পেয়ে গেছেন, আবার অনেকে জানেন না। এই মুহূর্তে ভারতের স্বদেশীভাবে তৈরি তেজস মানে HAL হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড দ্বারা তৈরি করা ভারতের স্বদেশী ফাইটার জেট তেজস, সেটা বর্তমান সময়ে দুবাইতে এয়ার শোয়ে পার্টিসিপেট করেছিল। আর সেখানে এয়ার শো চলাকালীন ভারতের স্বদেশী ফাইটার জেট তেজস কলাবাজি দেখাতে গিয়ে হঠাৎ সেটি প্রবলেমের কারণে সেটি ক্র্যাশ করে। আর এই ভিডিও ক্লিপটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ফাইটার প্লেনটি হঠাৎ দ্রুততার সাথে ওপর থেকে নিচের দিকে নেমে এসে বড় ব্লাস্ট হয়ে সেখানে বড় বড় আগুনের কুণ্ডলি দেখা গেছে। যদিও সেই এয়ার শো চলাকালীন যে সমস্ত মিডিয়াগুলো ওখানে চারিদিক থেকে সেই শো আপের ভিডিও রেকর্ড করছিল, সেই ভিডিও ফুটেজে যতটুকু দেখা গেছে সেই মুহূর্তে কিন্তু সেই ফাইটার জেট মানে স্বদেশী তেজস ফাইটার প্লেন থেকে আমাদের কোনো পাইলটকে প্যারাশুটে করে জাম্পিং করতে দেখা যায়নি। পরে যখন সেখানে গিয়ে ভেরিফাই করা হয়, সেখানে গিয়ে দেখা গেছে ভারতের স্বদেশী ফাইটার প্লেন তেজস চালাতে গিয়ে সেখানে আমাদের একজন পাইলটকে আমরা হারিয়ে ফেলেছি। যদিও এখানে ফাইটার জেট ক্র্যাশ হওয়া, ফাইটার জেট ধ্বংস হয় এটা কোনো ম্যাটার নয়, কিন্তু আমরা যে আমাদের একজনকে পাইলটকে হারালাম সেটা কিন্তু সব থেকে এখানে বড় মাইনে রাখে। কেননা চাইলে আমরা এই ফাইটার জেটকে আবারও তৈরি করে নিতে পারি, কিন্তু যে পাইলটকে হারিয়েছি তাকে আমরা কিভাবে ফিরিয়ে আনবো? ভাবুন তো এই সিচুয়েশনে আজকের দিনে তার ফ্যামিলির ওপর কি পরিস্থিতি তৈরি হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই মুহূর্তে বা এই দুঃখের ঘড়িকে কাটানোর জন্য তাদের ভেতরে যেন শক্তি প্রদান করে। তবে যেটাই হোক, আমাদের দেশের কিছু জাহিল লোক আছে এখন এই ফাইটার জেটকে নিয়ে বিভিন্ন প্রশ্ন খাড়া করেছে। তো তাদের জানার জন্য হালকা করে বলে দিই, পৃথিবীতে এমন কোনো যন্ত্রাংশ নেই যেটার কোনো প্রবলেম নেই। পৃথিবীতে এমন কোনো যন্ত্রাংশ তৈরি হয়নি যেটার কোনো প্রবলেম তৈরি হয়নি। আমাদের স্বদেশী তেজসের ফাইটার প্লেনের কথা বাদই দিন, বিশ্ববিখ্যাত ফাইটার প্লেন স্টেলথ F-35 F-22 র্যাপটার মাসে কতবার করে প্রবলেম হয় আর কতগুলো ক্র্যাশ হয়েছে সেটার কোনো ঠিকানা নেই। ডেটা দিলে আপনারা ভয় পাবেন। বাদ দিন, বিশ্ববিখ্যাত ফ্রান্সের তৈরি ফাইটার জেট, সেটাও টেকনিক্যাল থেকে প্রবলেম থেকে শুরু করে ক্র্যাশ হয়। রাশিয়ার ফাইটার প্লেনও ক্র্যাশ হয়, ইউরো ফাইটার টাইফুনও ক্র্যাশ হয়। আর কি উদাহরণ দেবো আপনাদের? বর্তমান সময়ে যন্ত্রাংশের কোনো ভরসা নেই, সেটা সব থেকে বেশি ক্র্যাশ কিন্তু তাদেরই হয়েছে। যদিও বর্তমান সময়ে এখানে ঘাবড়ানোর বা চিন্তার কিছু নেই, কেননা যন্ত্রাংশ প্রবলেম হতেই পারে। যদিও এই মুহূর্তে আমাদের এই স্বদেশী তেজস ফাইটার প্লেন এটা দিয়ে জাস্ট দুটো ক্র্যাশ হয়েছে এখনকার লাইফ সার্কেলে। তবে বর্তমান সময়ে যদি আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশের জাঙ্ক ফাইটার মানে পাকিস্তানের নামের আর চীনের তৈরি F-17 থান্ডার কে লক্ষ্য করেন, তাহলে দেখবেন এর কতগুলো রেকর্ড রয়েছে। যেটাই হোক, এর যে সমস্ত দেশগুলো কিনেছে তাদের ডেটাটা দেখলেই বুঝে যাবেন। তবে এই মুহূর্তে আমাদের দেশের ঘরের ভেতরে তেজস ফাইটার প্লেনকে নিয়ে আঙুল তুলছেন, তারা যেন এই আঙুলটা একবার নিজেদের পেছনে হাত দিয়ে দেখে। যেটাই হোক, যাই হোক, এখনো পর্যন্ত এই তেজস ফাইটার প্লেন ক্র্যাশ হওয়ার পেছনে কি কারণ ছিল বা কি প্রবলেম ছিল সেটা কিন্তু সামনে আসেনি। যেটাই হোক, আবারও বলে দিই, এর সম্পূর্ণ কারণ বেরিয়ে আসলে অবশ্যই আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেব। তবে যেটাই হোক, আবারও বলে দিই, এটা দিয়ে ভারতের স্বদেশী তেজস ফাইটার প্লেন দ্বিতীয়বার ক্র্যাশ হয়েছে। তবে যেটাই হোক, আবারও বলে দিই, আমরা আমাদের তেজস ফাইটার প্লেন পুনরায় এর ঘাটতিকে পূরণ করে নিতে পারবো, কিন্তু আজকের দিনে যে আমরা পাইলটকে হারালাম তার ঘাটতিটাকে আর কখনো পূরণ করতে পারবো? মোটেও না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে জানিয়ে দিন। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।